হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আমি আর মা রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়েছি। বিকেলে যাব হচ্ছে বীরপুর ঘাট। তো এই যে এখন টোটোতে উঠবো। আর ওখানে আমাদের আগে বাড়ি ছিল, মানে আমার তো তখন বিয়ে হয়নি। আগে ওখানেই থাকতো মা, সবাই থাকতো ওখানে, কাকিরা কাকারা। তো ওইখানেই সবাই থাকতো। আর এখন এখানে চলে এসছে, প্রায় অনেক বছর হয়ে গেছে এখানে চলে এসছে। আর ওখানকার বাড়ি ঘর সবই ছিল, কিন্তু এখন একদম নেই বললেই চলে। মানে সব ভাঙাচোরা হয়ে গেছে, কিছুই নেই তেমন, শুধু জায়গাটাই পড়ে আছে। আর বাড়িঘর মানে ভেঙে চলে গেছে সব। আর ওখানে যাওয়া হয় না, থাকা হয় না, এমনি যাই, সবাই একটু দেখে টেখে চলে আসে, আর কিছুই না। গাছপালা আছে। আর ওখানেই হচ্ছে কীর্তন, বীরপুর ঘাটের ওখানেই কীর্তন। তো প্রত্যেক বছরই ওখানে যাওয়া হয় কীর্তনে। তো এই বছরও যাওয়া হচ্ছে। আমিও গেছি 2 বছর, আর এইবার নিয়ে 3 বছর যাচ্ছি। আর এই যে চলে এসেছি আমরা। আর এখন সূর্য পূজা শেষ হলো। তো সূর্য পূজা শেষ হলো, আর সাথে সাথেই মানে আসরটা ফাঁকা হয়ে গেছে। এখন সবাই সবার মতন বাড়ি চলে গেছে, তো তাই জন্য ফাঁকা বলে আমরা একটু এদিক থেকে ঘুরে তারপর কীর্তনে যাব। তো এইদিকে বাড়ির আশেপাশে যারা আছে সবাই তো ডাকছিল বারবার করে। তো সবার বাড়িতে তো বেশিক্ষণ বসার সময় নেই, মানে সবার বাড়িতে বসবো তো কতক্ষণ সময় লাগবে, আর সন্ধে হয়ে যাবে। আর হচ্ছে সবার বাড়ি থেকে একটু কথাবার্তা বলে তারপর সবাই ডাকছে, যেখানে মানে পাড়ার সবাই, যেহেতু পাড়া, আর যে দেখছে সেই ডাকছে। তো সবার সাথেই কথা বলতে হচ্ছে দাঁড়িয়ে। আর তাই জন্য আরও বেশি লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আর এই যে পাশের বাড়ি কি হয় আমি ঠিক জানি না নাম, আর বলতেও পারছি না যে কে কী হয়। তো যাই হোক, এগুলো সব পাশের বাড়ির আছে। তারপর আমার শাশুড়ি মায়ের কিছু আত্মীয় তারাও আছে। তো এই যে ওরা সিঁদুর খেলে এসে সবাই জামাকাপড় পাল্টেছে, তা হয়তো তারপর আমরা ঢুকেছি। আর আমরা হচ্ছে একটু ওদের সাথে সিঁদুর খেলে নিয়েছি, ওরা একটু কপালে দিয়ে দিয়েছে, তো আমরা একটু নিয়ে নিয়েছি। তারপর যাওয়া হচ্ছে যেই বাড়িতে আগে থাকতো সবাই, তো সেই বাড়িতেই যাব আমি। মানে এর আগে দেখেছি দূর থেকে, কিন্তু একদম মানে বাড়ির সামনে এসে দেখিনি যে কতটা কি, কোথা দিয়ে কি জায়গা টায়গা কোথায়, আমি ঠিক দেখিনি, পুরোটা আসিনি। আর এই যে এখান থেকে অনেকটাই জায়গা। তো এগুলো সব, এই বাঁশঝাড়গুলো সব ঠিকঠাক নেই জায়গাটা। তো পাশে ওই যে বেড়া টেড়া দেওয়া, তারপর আবার অন্য লোকে এসে গাছপালা লাগিয়েছে, যেহেতু বাড়িতে কেউ থাকে না তাই। আর ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আগেকার ঘর। তো ওই ঘরেই সবাই থাকতো। আর বারান্দাটা ছিল, তো বারান্দাটা ভেঙে ফেলা হয়েছে। এই যে ঘরটা থাকা হয় না বলে পুরো জঙ্গল হয়ে গেছে। আর ঘরটা অনেকটা বড় ছিল, আর বারান্দাটা কেটে ফেলেছে। আর এইদিকে সব গাছপালা, কাঁঠাল গাছ, আম গাছ, নারকেল গাছ। তো এইখান থেকে আমার ঠাম্মা শাশুড়ি হচ্ছে কাঁঠাল, তারপরে ডাব, এগুলো সব পেড়ে নিয়ে যায় এসে। আর এই যে সেই ঘরটা, আর এই যে এই অবস্থা হয়ে আছে, এখন জঙ্গলে পুরো ভরে গেছে। আর বাড়ি থেকে বেরোনোর রাস্তাটা হচ্ছে এই যে এই পাঁচিলের পাশ দিয়ে। তো এই যে সোজা বরাবর এই রাস্তাটাই হচ্ছে বাড়ির ঢোকা বেরোনোর রাস্তা, মেন রাস্তা। আর আমরা এসেছি বাড়ির ওপর দিয়ে, আর বাড়ির ওপর দিয়েই যাব। রাস্তা ঘুরে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে এই কীর্তনের ওখানটা, তো তাই ভেতর দিয়েই যাচ্ছি। আর এই দেখো ঘরের ভিতরটা ঠিক এইরকম অবস্থা এখন, অন্ধকার হয়ে গেছে, ঠিকমতো দেখাতেও পাচ্ছি না। তো এই যে এখন এই অবস্থা হয়ে আছে। আর এই ভেতরে ছিল হচ্ছে মাটি, তো মাটিগুলো খুঁড়ে টুড়ে সব লোক নিয়ে, এই যে মাটি করেছে, অনেক গর্ত করে ফেলেছে, সব মাটিগুলো নিয়ে গেছে। তারপর ঘরের ভিতরে আসে সবাই, একদম ঠান্ডা বলে বসে টসে, আর অত্যাচার তো করেই অনেক রকমের। তো
তারপর আমরা এখন বেরিয়ে গেছি, বেরিয়ে এসে কীর্তনের সামনে চলে এসেছি। তো এখানে এসে একটু ভাবলাম ফুচকা খাই। তো তারপর ফুচকা খাওয়ার পর এইখানে কীর্তনে অনেকক্ষণ বসে তারপর যাব বাড়ি। তো কীর্তন শুনে তারপর বেরিয়ে এসেছি। তো এখন বাড়ি ফেরার পথে টোটোতে উঠে পড়েছি। তো এই যে বাড়ি ফিরছি। আর এখন এই যে বাড়ি ফেরার পথে এসছি আমাদের মানে পাড়াই বলতে পারো, বাড়ির সামনেই একটা দোকান। তো এটা হচ্ছে কাপড়ের দোকান। তো এই দোকান থেকে আমরা শাড়ি টাড়ি এসব এখান থেকেই কেনাকাটা করি বেশিরভাগ টাইমই। তো এখান থেকে এসে মা দেখছিল শাড়ি, আর এইদিকে হচ্ছে কাকু আমাদের খাওয়াচ্ছে, বললো কী খাবে, চপ খাবে? আমরা বললাম না খাবো না। তো জোর করে নিয়ে আসলো আর এই চপ দিয়ে দিয়েছে, দুটো দিয়েছে আমাকে। আমি বললাম না আমি খাবো না, তুমি এখান থেকে নিয়ে নাও, আমাকে একটা দাও। তো কিছুতেই শুনলো না, আমাকে সে দুটোই দিল। তো এখন চলে এসেছি বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য একটি ভিডিও তোমার সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।